একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, কারণ আমার যদি ভুল না হয় আপনারাও পিয়ারের আমরা খুব জোরালোভাবে পিয়ারের কথা বলছি। বলেন তো। আমি একেবারে শুরু থেকে শুরু করি। পিয়ার বাংলাদেশের নতুন না, আমরা সেই 1996 সাল থেকে বিভিন্ন দল পিয়ার নিয়ে কথা বলে আসছে। আমরা 2024-এর আগেও বিভিন্ন সময় পিয়ারের কথা বলেছি, আর এরপরে তো খুব জোরালোভাবে বলছি। বাংলাদেশে পিয়ার পদ্ধতি কিন্তু অলরেডি বাস্তবায়ন আছে। আমাদের বিএনপি, আমি বলি বিএনপির একজন খুব জোরালো বক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কিন্তু পিয়ার পদ্ধতিতেই নারী আসনে যান। মানে আমাদের বাংলাদেশে যে 300 যে নারী আসন, মানে 50টা যে নারী আসন, তারা কিন্তু সংসদ সদস্যদের আনুপাতিক হারে যায়। তার মানে আনুপাতিক হারে এমপি হওয়া, এই যে ধারণাটা, এই ধারণা কিন্তু বাংলাদেশে বিদ্যমান, চর্চা হয়ে আছে। ফলে বাংলাদেশ সংরক্ষিত নারী আসন, হ্যাঁ, তো পিয়ার কিন্তু নতুন কিছু না। তো ভাই যে অনেকগুলো কথা বললেন না, আমি বিনয়ের সাথে বলবো পিয়ার নিয়ে আমাদের মনে হয় আরেকটু মানে ইতিবাচকভাবে দেখলে দেখা উচিত। কারণ আসলে নেতিবাচকভাবে দেখলে যারা দেখতে নেই তার চলন বাঁকা হয় আর কি। পিয়ার নিয়ে যতগুলো ভাই ইতিবাচক ভাবে দেখা উচিত, এটা আপনার আবেদন, কিন্তু কেন দেখবে? যেমন আমাদের যে জামাল ভাই নেপালের কথা তুললো, আমি একটু বলি কেন দেখবে। বাংলাদেশে আমরা স্বাধীনতা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এখানে মানবিক মর্যাদা মানে প্রত্যেকটা মানুষের মানুষ হিসেবে মর্যাদা দিব। তার মানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার, ভোটের মর্যাদা আমি দিব। বর্তমান যে পদ্ধতিটা বাংলাদেশে চলে, সেই পদ্ধতিতে 40% ভোট পেয়ে সে শতভাগ ক্ষমতার মালিক হচ্ছে। যার বিরুদ্ধে 60% মানুষ ভোট দিল, সে রাষ্ট্র পরিচালনা করছে। এটা তো গণতন্ত্র তো যায় না, গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠ। এখানে 40% ভোট পায় 60% মানুষ যার বিরুদ্ধে ভোট দিল তারপর ক্ষমতা চালাচ্ছে। তো না গণতান্ত্রিক চিন্তায়, না সাধারণ যুক্তিবোধ, কোনো বোধেই বর্তমান পদ্ধতি এটা যৌক্তিক না। দ্বিতীয় বিষয় হলো, দেখেন মানুষের ভোট পচা যায়। শুনছেন বাংলাদেশে একটা আসনে ধরেন 3 লক্ষ ভোট, হ্যাঁ, সেখানে একজন পাইছে হলো 1,50,000 এক ভোট, আর একজন পাইছে হয়েছে 1,49,999 ভোট। 1,09,99,000 ভোট কিন্তু পচা গেছে। তার মানে কি তাই সেই মানুষদের মতের কোনো প্রতিফলন রাষ্ট্র পরিচালনা দেখবেন না? সেজন্য আমরা বলি এমন একটা পদ্ধতি আসুক যেই পদ্ধতিতে সবার। নিশ্চয়ই আপনারা যেহেতু পিয়ারের দাবি করছেন, আপনাদের পিয়ার নিয়ে অনেক পড়াশোনা আছে। প্রশ্নটা হলো যে আমাদের তো এই সংসদীয় যে কাঠামো, সংসদীয় যে আইনসভার যে ব্যবস্থা, সেখানে কত 300টি কনস্টিটিউয়েন্সি বা সংসদীয় আসন আছে। এখন ধরেন যে একটা সংসদীয় আসন থেকে ধরেন যে ইসলামী আন্দোলন, সে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পাইল, আর বিএনপি তারা হলো প্রথম সংখ্যাগরিষ্ঠ। তাহলে ওইখানে কে হবে? পিয়ার হলো তো মানে এরকম হবে না। পিয়ার হলো সারা বাংলাদেশের কাস্টিং ভোটের কে কত পার্সেন্ট পাইছে, সংসদে তার ততগুলো আসন। কিন্তু মানুষ তো এখানে দেখতে চায় আমার এমপিকে। আমি তো দেখতে পাবো। তো পিয়ারে তো একটা আছে যে ওপেন লিস্ট সিস্টেম, সেখানে দেওয়া থাকে যে আমার 1 থেকে 300 হলো এই প্রার্থী, তারা এখানে এমপি হবেন। তো আমি যদি 1 থেকে 10% ভোট পাই, আমার এই 10%-এ যে 30 জন হবে, সেই 30 জন এমপি হবে। ফলে আমার এমপি কে হচ্ছে তো পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর আরেকটা প্রশ্ন আসে যে আমি ভোট দিব সন্দ্বীপে, মানে এমপি হবে লন্ডনে না কোথায়। ওইটা পিয়ারের অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, জেলাভিত্তিক পিয়ার করা যায়। জেলাভিত্তিক পিয়ার করলে আমি ভোট যদি এসে দেই, মানে কুমিল্লায় দেই, আমার এমপিও কুমিল্লাতেই থাকবে। তো আসলে পিয়ার নিয়ে যতগুলো সমালোচনা, আমি একটা আসলে যৌক্তিক দেখি না। দেখেন বারবার নেপালের কথা আসে, আমি কথা বারংবার বলি, নেপালের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক জিনিস না। আমরা 1905 থেকে আমরা রাজনীতি করি, এই অঞ্চলের মানুষ সচেতনভাবে আমরা একটা জাতীয়তাবাদী ভিত্তিতে পাকিস্তান করলাম, পাকিস্তান থেকে 71 করলাম। কিন্তু হুজুকে না, একবার রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে 71 থেকে 54, মানে আমাদের প্রায় 110-20 বছরের রাজনৈতিক বোঝাপড়া আছে। তো এইরকম রাজনৈতিক বোঝাপড়া একটা জাতিগোষ্ঠীকে যদি আমি নেপালের সাথে, যারা কিছুদিন আগে রাজতন্ত্র থেকে উঠছে, তাদের সাথে তুলনা করি, তাহলে বাংলাদেশের ইতিহাসকে আসলে অবজ্ঞা করা। কিন্তু মারুফ ভাই, এটা তো একটা বাস্তবতা। এই যে আপনি যে বিষয়গুলো বললেন, এগুলো তো অনেক বোঝাশোনার ব্যাপার আছে। কেন বোঝাশোনা? এই ধরেন সিম্পল না, এটা কিন্তু এটাই বাস্তবতা যে জনগণের মধ্যে এখনো বিভিন্ন জরিপেও আসছে যে দেশের অর্ধেকের প্রায় অর্ধেক মানুষ এই সম্পর্কে সচেতন না। ভাই আপনি তো মিডিয়া আছেন, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। হ্যাঁ, আমি জানি যে জরিপ একেবারে থিওরিটিক্যালি সব ঠিক থাকবে, সেই জরিপেও 110% লোক পিয়ার পদ্ধতিতে চায়, এটা দেখানো সম্ভব। এই সমস্ত জরিপ সব ম্যানিপুলেট করা যায়, ফলে জরিপ দিয়ে না। এখন দলগুলো চায় না কেন? ওই যে ওই লোকটা, আমি ভোট পাবো 40, ক্ষমতা চর্চা করবে 100, এই লোভটাকেও ছাড়তে চায় না। আর আমরা বলি যে, আর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা এবং জরুরি বিষয় যেটা, ভাই জুলাই হইল কেন? স্বৈরতন্ত্র রোধ করার জন্য। জুলাই কি পিয়ারের জন্য হয়েছে? না, স্বৈরতন্ত্র রোধ করার জন্য। কিন্তু বিগত যে সংস্কার প্রস্তাবগুলো হইলো, সেখানে স্বৈরতন্ত্র রোধ করার জন্য আইনি কাঠামো একটাও নিশ্চিত করা যায় নাই। আপনি এনসিসি করা যায় নাই, 70 ক্লজের সেটা সংশোধন করা যায় নাই। এখন একটা পদ্ধতি আছে, যদি পিয়ার হয়, পিয়ার হলে হবে কি, বাংলাদেশের সংসদে এককভাবে কেউ ক্ষমতা যাবে না, গেলেও সে একচ্ছত্র ক্ষমতা পাবে না। তাইলেই আমরা স্বৈরতন্ত্র রক্ষা করতে পারবো, থেকে থাকবো। সেজন্য আসলে আমরা পিয়ার চাই। আবার একটু আসি আমরা সময় হ্যাঁ, রফিকুল ইসলাম জামাল ভাই,